প্রিয় বন্ধুরা, কুমিল্লা রঘুরামপুর গ্রামে ডাকাতির যে ঘটনা ঘটেছিল সেটার প্রত্যক্ষদর্শী আমাদের টোটাল বিবরণ দিচ্ছে যে তারা কিভাবে ডাকাতিগুলো করলো এবং কীভাবে তারা হাতে নাতে লোকগুলো ধরলো। তো আমি বুঝি না কীভাবে তাদের এই মন মানসিকতা এত খারাপ ভিন্ন কাজগুলো তারা এই সময়টা করতে পারলো, যেখানে বর্তমানে সারা বাংলাদেশের মানুষ তাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনীর পাশে আছে। আরেক সাইড পাঠাইছি দক্ষিণ সাইডে ঢাকা চলছে, অপরিচিত কেউ পাবি নগদ ধরবি। এখন আমার সামনে পড়ছে 20-25 জন। তো আটকাইছি কি রে ভাই তোরা করতেছে রাত বাজে প্রায় 2-2:30। তো ভাই আমি আমরা তো বেরিবাদে কাজ করে আইছি, পরে দেখলাম যে না পুরো শরীরে ওরা মানুষ বেরো না ডাইকে আনছে। ভাই আপনারা ঘরে দেখেন না, ভাই আসেন, আপনারা আসেন, ভাই কাজ করা নাই, বস্তা নিয়ে আসে। আমি গেছে, আমি আবার 20-25 জন পোলাপাইন দিয়ে 2টা পিক আপ দিয়া প্রায় 200-300 বস্তা ঘরের যে ধানের বস্তা, ধান ডাইলা বস্তা দিয়ে দিচ্ছে। বাঁচলে না ধান বাঁচতো, ধান কই না মানলি ধান ডাইলা ধানের বস্তা দিয়ে দিচ্ছে। আগে পানি বানায় এখানে 2টা মিল আছে, কিন্তু একটা হচ্ছে তেলের মিল আর একটা হচ্ছে আপনার রাইস মিল। ওরা আপনার ম্যাক্সিমাম 5 থেকে 7,000 বস্তা দিচ্ছে। ওরা বলছে যে যত মানে টাকা লাগবে আমরা ইনভেস্ট করবো, আপনারা শুধু বাদরা রক্ষা করার জন্য যত টাকা লাগে। কারণ হচ্ছে ওদের 2টা ফ্যাক্টরি, এই জায়গায় 2টা ফ্যাক্টরি না ম্যাক্সিমাম 5 থেকে 10 কোটি টাকা সম্ভব। 10 লাখ টাকা খরচ করলে সমস্যা। আর পানির আছে না, মানে এই যে রাস্তার পশ্চিম পাশে হচ্ছে ফ্যাক্টরি 2টা দেখছেন মনে হয়, আর পূর্ব পাশে হচ্ছে বেরিবাদরা। তাহলে ভাঙাটা পড়লে এক ঠেলায় তো শেষ। একটা ওই জায়গায় যে ভাঙা পড়ছে এটা হচ্ছে বেরিবাদরা। তো মানে এই জায়গা হচ্ছে 5তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং। প্রথমে এই জায়গাটা দেওয়া মনে করেন 10 ফুট একটা ভাঙা পড়ছে বা 5 ফুট একটা ভাঙা পড়ছে। এটা সবটা প্রায় এখন হচ্ছে 200-300 মিটার হয়েছে। 200-300 মিটার ফুট না, হ্যাঁ 300 মিটার এন থেকে বাজার পর্যন্ত ম্যাক্সিমাম। এখন এই গড়টা আপনার আধা ঘন্টা না 1 ঘন্টার মতো গড়টা ছিল। এরপরে আর এই গড়টারে কেউ দেখে নাই, তো সবাই ভাবছে হয়তো গড়টা পানির নিচে চলে গেছে। আচ্ছা, কিন্তু এখন দেখতেছে গড়টা নাই। হ্যাঁ, কয়তলা? 5তলা ফাউন্ডেশন দেওয়া, কিন্তু 2তলা। আচ্ছা, পানির স্রোত বেশি হওয়াতে মানে টোটাল বিলীন হয়ে গেছে, পুরো করে লয়ে গেছে পানি। পানি শক্তি লাগে কোনো আমারে বলছিল কাজ করতেছে, মানে এটা তো সেফটি বাই সেফটি কাজ করছে। তো সকাল থেকে শুরু করে ফজরের আজান পর পর্যন্ত 2টা বেরিবাদে কাজ করছে। এনে 1,500 পোলা পায় না, ওই জায়গায় 1,500 পোলা পায় না, সেফটি বাই সেফটি করতে আসছে। ফজরের পরে তারা 8টাও 2 অজু করে লাগছে, কইছে যে আর সম্ভব যদি আপনার বুড়িচং থানা তো মনে কিছু হয় না, কি 51টা গ্রাম প্লাবিত। বুড়িচং থানার কিন্তু থানা ডুবে গেছে। থানার থেকে ভাঙাটা হচ্ছে আপনার 3-3.5 কিলো হবে থানা থেকে। আমরা মানে 5 কিলোমিটার দূরে আমরা থাকা লাগে, 5 কিলোমিটার ভিতরে আমরা যাইতে পারি না, তাহলে ভিতরে অবস্থা ভালো না। 51টা গ্রাম, তাইলে 51টা গ্রাম, একটা গ্রাম 1 কিলো করে ধরেন এটা দুর্গ, তাহলে 51 হ্যাঁ মানে স্কোয়ার 51 কিলো পানি একদম তোলাই গেছে। তাও কি হচ্ছে ভাই আনুমানিক কতগুলো পরিবার হবে? অগণিত 51টা গ্রাম। আপনি না মনে হচ্ছে 5 লক্ষ 4 লক্ষের মতো আইডিয়া করতেছে যে না, অত মানে 4 লাখ 5 লাখ হবে না। ফ্যামিলি প্রতি গ্রামে আপনার মনে করেন 500 করে ফ্যামিলি ধরেন, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে আপনার 25,000 পরিবার, মিনিমাম 25,000 পরিবার ম্যাক্সিমাম। কারণ আমাদের গ্রামটা হচ্ছে আপনার 2 কিলো লম্বাটা, আমাদের গ্রামটা হচ্ছে কারাগার গ্রাম। আমাদের গ্রামে হচ্ছে টোটাল ফ্যামিলি হচ্ছে 500। তো ওরকম হিসাবে আমি হিসাব করলাম আর হয়তো কম বেশ হবে। সব গ্রামে তো একই রকম। এই যে গঙ্গানগর, তো এই গঙ্গানগরে নাইলে ম্যাক্সিমাম আপনার ফ্যামিলি হবে 18 থেকে 20। কিন্তু গ্রাম আমাদের গ্রামে খুব ছোট।
কিন্তু তাদের পরিবার বেশি, তাদের জনসংখ্যা বেশি, জনবসতি তাদের। আবার ওই যে জায়গাটা আজকে ত্রাণটা দিবেন ওই জায়গায় প্রায় আপনার 7 থেকে 800 মিলি আছে। তো সবাই তো আরই না সচ্ছল, তো অনেকে আছে যারা সচ্ছল তারা তো দেখা গেছে আত্মীয় স্বজনের বাড়িতে যে এখানে স্থান দিয়েছে, যারা কোথাও যাওয়ার জায়গা নেই তারা স্কুলে এসে স্থান দিয়েছে। এই হচ্ছে বিষয়।